হাজার মানুষ জমা হয়ে যেত, বড় বড় পহলওয়ান, বড় বড় মুস্তান, বড় বড় দাদা, যাদের দেখে সারা এলাকা কাঁপতো। আজ তারা কোথায়? লাখো করোড় আয়ে বাকি রহা না কোই, সব মিট্টি মে সব। লক্ষ লক্ষ কোটি কোটি এসছে, সব মাটির নিচেই চলে গিয়েছে, কেউ বাকি নেই। কত বড় বড় দাদা, কত বড় বড় মুস্তান, কেউ বাকি নেই। তো আমরা যখন এখান থেকে যাব, কি নিয়ে যাব? 2 গজ কফন কা টুকরা, তেরা লিবাস হোগা, তু আয়ে বশর জিস দিন জহাঁ সে রওয়ানা হোগা। যখন এখান থেকে যাবে, কয়েক গজ কাফনের কাপড় ছাড়া আর কিছুই নেই, কয়েক গজ কাফনের কাপড় ছাড়া আর কিছু নিয়ে যাবে না। আমরা কাঁধে করে যখন লাশকে নিয়ে যাই কবরস্থান পর্যন্ত, তো চিন্তা করি ওহো একদিন হয়তো আমাদের যেতে হবে, কিন্তু এর প্রতি আমাদের বিশ্বাস নেই, আদৌ এর প্রতি আমাদের বিশ্বাস নেই যে সত্যি আমাদেরকেও মরতে হবে। ওই কবরস্থানে যাওয়া পর্যন্ত একটু খেয়াল হয়, তারপরে কিন্তু আর মনে থাকে না। যদি তারপরে মনে থাকতো যে হ্যাঁ কবরে যেতে হবে, ये सब এখানে ছেড়ে ये चमनी हुई रह जाएंगे और हजारों बुलबुले, ये चमनी हुई रह जाएंगे और हजारों बुलबुले अपने अपने बोलियां सब बोल कर उड़ जाएंगे। এই দোকান, এই মাকান, এই গাড়ি, এই বাড়ি, এই জমিন, এই জায়দাদ সব কিছু এখানে থাকবে, খালি হাত আমাকে এখানে যেতে হবে। এর প্রতি যদি আমার বিশ্বাস থাকতো তাহলে আমরা দুনিয়া দুনিয়া করে মরতাম না। ঈমান আমাদের এত দুর্বল হয়ে গেছে, আমরা তো বলি যে নামাজ পড়ছি মানে মুসলমান, রোজা রাখছি মানে মুসলমান, আখিরাতের প্রতি বিশ্বাস করি মানে মুসলমান। কোরআন কি বলছেন দেখেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুল, কিছু মানুষ তারা বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস করি। আল্লাহ বলছেন, তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, ওগো আমার হাবিব খবরদার হয়ে যাও, কিছু মানুষ আপনার সামনে যারা বলছে আমরা ঈমান এনেছি, আখিরাতের প্রতি বিশ্বাস করি, কোরআন বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, তাদের ঈমান গলার নিচে নেই, তারা শুধু মুখেই বলে। আমরা আমাদের বুকে হাত দিয়ে দেখি, আজ যদি কোরআন এবং হাদিসের প্রতি বিশ্বাস থাকতো তাহলে আজ আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের বাড়িতে ডাক্তার খুঁজে পাওয়া যায়, মাস্টার খুঁজে পাওয়া যায়, ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যায়, একজন হাফেজ এবং আলিম খুঁজে পাওয়া যায়। বিশ্বাস আছে কোরআনের উপরে? যে কোরআন বলছেন, যে হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে যদি কেউ নিজের আওলাদকে হাফেজে কোরআন করতে পারে 10 জন এমন ব্যক্তিকে সে জান্নাতে নিয়ে যাবে যার জন্য জাহান্নামের হুকুম দেওয়া হয়েছে। সে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে থেকে 10 জন এমন মানুষকে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নামের হুকুম সাদের করে দেওয়া হয়েছে। আর যে আওলাদকে, যে মা বাপ তাকে হাফেজ করেছে তার সম্বন্ধে কি বলা হয়েছে? কিয়ামতের দিন মতির মেম্বারের উপরে বসানো হবে, লোক জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ আমি তো সারা রাত তাহাজ্জুদ পড়েছিলাম, 24 ঘন্টা মসজিদে পড়ে থাকতাম, প্রতি বছর হজ্জে বাইতুল্লাহ যেতাম, হাজার হাজার মানুষকে খানা খেলাতাম, ইয়ে কারা যাদেরকে তুমি এত সম্মান দিয়েছো হাসরের ময়দানে, যাকে তুমি মতির মেম্বারের উপরে যাদেরকে বসিয়ে রেখেছো? আল্লাহ তাআলা বলবেন, ওগো আমার বান্দা তোমরা জানো না এমন একটি সন্তান নিজের পিছনে রেখে এসেছিল যে আমার সেই কোরআন, যে 23 বছর ধরে 6666 আয়াত আমি আমার হাবিব মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে নাযিল করেছিলাম, সেই কোরআন তার সিনে মাহফুজ করেছে, যার কারণে তার মা বাপের অবস্থা। যে আওলাদ, যে ছেলে কোরআন মুখস্থ করেছে, হেফজ করেছে, যদি তার মা বাপের এই সম্মান হয় তো যার মধ্যে কোরআন আছে আল্লাহ তার কি করবে চিন্তা করে দেখো।
আর যদি আলিমে দ্বীন হয় তার সম্বন্ধে বলা হয়েছে কাম্বিয়ায়ে বনি ইসরাইল, বনি ইসরাইলদের নবীদের লাইনে তাদেরকে দাঁড় করানো হবে, নবীদের সঙ্গে তাদেরকে হাশরের ময়দানে একই লাইনে দাঁড় করানো হবে। পার্থক্য শুধু এই, বনি ইসরাইলদের নবীদের উপরে আল্লাহর ওহী নাযিল হয়েছিলেন, এদের উপরে ওহী নাযিল হয়নি। এরা সেই কোরআনের তালিম ও তাবলীগ করছে। चुनांचे नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम हज्जतुल विदा তিনি জীবনে একটি হজ করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি হজ করেছিলেন। অনেক হয়তো মনে করবে যিনি আরবে জন্মগ্রহণ করেছেন, যিনি আরবেই সেখানেই তিনি ছিলেন, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, নবী হওয়ার পর 63 বছর তিনি বেঁচে ছিলেন। তারই ভাষায় কোরআন নাযিল করা হয়েছে আরবি। সেই নবী মাত্র একবারই হজ করেছেন। হ্যাঁ, নবী মাত্র একটি হজ করেছিলেন। সেই হজটির নাম হজ্জাতুল বিদা, বিদায়ী হজ, শেষ হজ। কিতাবের মধ্যে আছে তিনি হজের পূর্বে বাজ রওয়ায়াত আছে 2 বার, বাজ আছে 4 বার তিনি উমরা করেছিলেন। হজের পূর্বে 2 বার কিংবা 4 বার উমরা করেছিলেন। হজের পরে আর উমরা তিনি করেননি। হজের পরে এই দুনিয়া থেকে মাত্র 2 থেকে 2.5 মাস কিংবা 3 মাসের মধ্যে দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো তিনি যখন সেই বিদায়ী হজে গেলেন, ওনার সঙ্গে 1,24,000-এর কম বেশি সাহাবা ও সাহাবিয়া মজুদ ছিলেন। ময়দানে আরাফাতে জিলহজ্জার 9 তারিখে জাবালে রহমতের নিচে যে পাহাড়ের উপরে আদম এবং হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল, সেই পাহাড়টির নাম হলো জাবালে রহমত। যে ময়দানে আরাফাতে এখন 9 জিলহজ্জা হাজিরা যদি উপস্থিত না হয় তারা হজ হবে না। এই জায়গাটির নাম কিন্তু আরাফার ময়দান নয়, এটি একটি চেটিয়াল ময়দান। হযরতে আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একে অপরকে চিনে নিয়েছিল। আমরা যদি অনেক দিন পরেই, আমি এখানে আপনাদের এখানে এসেছি, যদি এর মধ্যে অনেক দিন পরে যদি কলকাতা বা কোনো জায়গায় যদি কেউ কারোর সঙ্গে সাক্ষাৎ হয়, আমি তাকে চিনতে পারলাম না, সে আমাকে হয়তো বলল, হুজুর আপনি আমাকে চিনতে পেরেছেন? সেই অমুক জায়গায় আপনি গিয়েছিলেন, আপনি আমাকে চিনতে পেরেছেন? আমরা বলি না কোনো মানুষকে যখন অনেক দিন পরে সাক্ষাৎ হয়, হ্যাঁ আপনি আমাকে চিনতে পেরেছেন? তো আরবি থেকে বলা হাল আরাফতা, তুমি আমাকে চিনতে পেরেছো? তো আরাফার ময়দানে একে অপরকে চিনে নিয়েছিল, এই চেনাটাকে আরাফা বলা। সেই জন্য ওই জায়গার নাম আরাফার ময়দান, জায়গাটির নাম আরাফা না। তো যে পাহাড়ের উপরে আদম এবং হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছিল, সেই পাহাড়টির নাম হলো জাবালে রহমত। আল্লাহ তাআলা বলেছিলেন, ওগো আমার নবী আদম হাওয়া, যেমন আজ তোমাদের তওবা কবুল করে নিয়েছি, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে তোমার আওলাদ যত বড় দরের পাপী হোক না কেন, শিরক ছাড়া যত বড় গুনাহগার হোক না কেন, এখানে এসে যখন হাত তুলবে, আমি তার তোমাদের ওসিলায় সমস্ত গুনাহকে তার ক্ষমা করে দেব। চুনাঞ্চে হাদিসের মধ্যে আছে, আরাফার ময়দান থেকে যখন ফিরে আসে হাজী, এমন যেমন নাকি আজ কোন মায়ের পেট থেকে বাচ্চা জন্মগ্রহণ। তো সেই জাবালে রহমতের নিচে উনি সেই পাহাড়ের উপরে ওঠেননি, কিন্তু জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উনি বিদায়ী খুতবা দিয়েছেন, শেষ খুতবা। কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছিল গারে হেরা, হেরা পর্বতে, সেখানে কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছিল। যে পাহাড় মক্কা থেকে 3 থেকে 3.5 কিলোমিটার দূর এবং অনেক উপরে, সেখানে একটি এই যে তেপাই মতো এতটুকু এই রকম একটি পাথর, সাদা পাথর এখনো আছে, যে পাথর আমরা দেখেছি, যেখানে উনি বসতেন, বসার পরে সামনের দিকে দেখতেন তো কাবা দেখা যেত, এখনো দেখা যায়। তবে কাবা এখন বড় বড় ঘর হয়ে গেছে, সেই ঘড়িটি এখন দেখা যায়। তো উনি সেখানে বসে ধ্যান করতেন। তো সেখানে যখন জিবরিল প্রথমে এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ওহীর সূচনা হলো। গারে হেরা, জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর 2 মাস 10 দিন, সেই দিন থেকে আল্লাহর নবী হলেন।
কোরআন নাজিল শুরু, আর এই কোরআন শেষ হলো কবে? জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জাতুল বিদা যখন বিদায়ী হজে এলেন, 23 বছর যখন পূর্ণ হয়ে গেল নবুয়তের, ময়দানে আরাফাতে উনি খুতবা দিচ্ছিলেন, যেমন আজকাল হাজীদের নয় আরাফাতে খুতবা দেয়া, তো উনি বয়ান করছিলেন। সেই সময় কোরআনের শেষ আয়াত অবতীর্ণ হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই কোরআনের শেষ আয়াত, এবং কোরআনের শেষ আয়াত ময়দানে আরাফাতে জাবালে রহমতের নিচে নাযিল। তো সেই সময় হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা উনি একবার নবীর কাছে আসছেন আর একবার পিছনে চলে যাচ্ছেন, কারণ 1,24,000 সাহাবিয়া অনেক জায়গা নিয়েছে। তখন তার এরকম লাউড স্পিকার ছিল না, তো উনি দেখছেন যে পিছনের মানুষ সেখানে আওয়াজ যাচ্ছে কিনা। উনি বারবার পিছনে যাচ্ছেন আর সামনে আসছেন। আল্লাহর নবীর নজর যখন হযরত আলীর উপরে পড়লেন, হযরত আলীকে ডাকলেন, তাল জিজ্ঞাসা করলে, আলী আমি তো খুতবা দিচ্ছি, আমি তো তোমাদেরকে নসিহত করছি, তুমি বারবার পিছনে যাচ্ছ আর সামনে আসছো, কি ব্যাপার? হযরত আলী বলছেন, হে আল্লাহর রাসূল, যার কবজায় আমার জান, খোদার কসম খেয়ে বলছি, আমি দেখছিলাম যে আপনি যেই কথা আমার সঙ্গে যেভাবে বলছেন, এই আওয়াজ 1,24,000 সাহাবার পিছনে যে বসে আছে সেখানে আওয়াজ যাচ্ছে কিনা দেখার জন্য খোদার কসম খেয়ে বলছি যে যেমন আওয়াজ আপনার সামনে পাচ্ছি, ঠিক এই রকম আওয়াজ পিছনের লোক। এইটাই তো মুজিজা। তো জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলেছিলেন, বাল্লুগ আন্নি ওয়ালাউ আয়া আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আমার সাহাবারা, তোমরা সাক্ষী থেকো, 23 বছর ধরে আমার কাছে জিবরিল আমিন যা এনেছে, যে কোরআন পরিপূর্ণ দিন, আমি তোমাদেরকে পরিপূর্ণভাবে পৌঁছে দিলাম। শাহাদত আঙ্গুর আসমানের দিকে তুলে বলেছিলেন, ওগো আসমান ও জমিন, ওগো চন্দ্র ও নক্ষত্র, সাক্ষী থেকো, 23 বছরে যা কিছু আল্লাহ আমাকে দিয়েছে আমি পরিপূর্ণভাবে তোমাদেরকে পৌঁছে দিলাম। ওগো হাজিরিন, তারপরে বলছেন, ওগো আরাফার ময়দানে যারা উপস্থিত আছেন, তোমাদের উপরে এই দায়িত্ব দিলাম, যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে আমার এই 23 বছরে পয়গাম পৌঁছে দেওয়া। কি বললেন? বাল্লুগ আন্নি ওয়ালাউ আয়া। যদি কেউ একটা আয়াত কারোর কাছে পৌঁছে থাকে, একটি হাদিস যদি কেউ শুনে থাকে, তো অপরকে পৌঁছে দিও। চুনাঞ্চে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহি আজমাইন শুধু এই হাদিসের উপরে ভিত্তি করে মক্কার মতো জায়গায় যে কাবায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর তারা সওয়াব দেখেনি, সেই মক্কাকে তারা খায়ের বাদ। যে মদিনায় মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের নামাজ সওয়াব, আর তারা সেই 50,000 সওয়াবকে দেখেনি। নবী বলেছেন, তারা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাহাবায়ে কেরাম ছড়িয়ে গেলে, যদি সাহাবায়ে কেরামরা ছড়িয়ে না যেতেন তো আমাদের কাছে আজ দিন আসতো। মক্কায় জান্নাতুল মুআল্লায় 3 থেকে 3,500 সাহাবাদের কবর পাওয়া যায়, আর জান্নাতুল বাকি মদিনা 13 থেকে 13,500, এই টোটাল 18,500 সাহাবায়ে কেরামদের কবর ছাড়া আর আরবে সাহাবাদের কবর নেই। তাহলে তারা কোথায় গেছে? বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে গিয়েছিলেন এই দিনের জন্য। তো সেই জন্য বুজুর্গ দোস্ত, আমি আর বেশি লম্বা করতে চাচ্ছি না, সময় অনেক হয়ে গেছে, বলার তো অনেক কিছু ছিল। আমরা প্রথমে ঈমানকে ঠিক করে নিই। ঈমান কাকে বলে? ঈমান ছাড়া কোনো ইবাদত কাবিলে কবুল নয়। তাহলে ঈমান কাকে বলে? কি নামাজ পড়লে ঈমান এসে যাবে? রোজা করলে ঈমান এসে যাবে? না। আমাদের মধ্যে অনেকে এমন আছেন যারা সুন্দরবন বেড়াতে গিয়েছেন, জানেন নৌকায় করে ভটভটি বা লঞ্চ করে সুন্দরবনে বেড়াতে যায়, রাতে সেখানে পানিতে থাকা হয়,
যদি রাত 12টার পরে কোনো মানুষকে সুন্দরবনে যদি বলা হয় যে এই নৌকায় থেকে নেমে 1 ঘন্টা জঙ্গলের মধ্যে রাত 12টার সময় ভিতরে হেঁটে হেঁটে চলে যাও, আবার ফিরে এই নৌকায় চলে আসবে, 1 লাখ টাকা তোমাকে দেবো, কেউ যাবে কি? কেউ যাবে। অথচ সে বাঘ দেখেনি, বাঘ আছে কিনা জানে না, কিন্তু তার মনের মধ্যে ইয়াকিন বিশ্বাস আছে জঙ্গলে বাঘ থাকে, সুন্দরবনে বাঘ আছে, খেয়ে নেবে। অথচ হয়তো সেখানে বাঘই এর নাম হলেই। তাহলে আমরা শুধু মুখে বলি, আমলে আমাদের কিছুই নেই। তো সেই জন্য বুজুর্গ দোস্ত, প্রথমে আমরা ঈমানকে ঠিক করে নিই। ঈমান ঠিক করার পরে সামান্য আমল অনেক বড়, ওহদ পাহাড়ের থেকে আরো বেশি। তো বুজুর্গ দোস্ত, আমি কথাকে সংক্ষিপ্ত করে দিচ্ছি, কয়েকটি কথা বলে। ভাই, আমরা মুসলমান, কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে, কিন্তু কোরআন আমরা পড়তে জানি না। কোরআনের প্রতি বিশ্বাস আছে, কোরআন আমরা পড়তে জানি না। ভাই, যদি কোরআন আমরা না পড়তে পারি তাহলে জান্নাতে যাওয়া খুবই কঠিন। বলবেন এ তো একটা অবাক কাণ্ড, কোরআন পড়তে পারি না বলে জান্নাতে যেতে পারবো না? ভাই, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো নামাজ। ভালো করে শুনে নেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো নামাজ। নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না। যদি আমাদের নামাজ সঠিক না হয় তাহলে জান্নাতে কি করে যাব? ভাই, নামাজের মধ্যে 13টা কিংবা 14টা ফরজ আছে, নামাজের বাইরে আর ভিতরে। এখন নামাজের ভিতরে যে ফরজ, প্রথমে আমরা কি করি? তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নিয়ত বানাই। এটা ফরজ তো ভাই? ফরজ ছেড়ে গেলে নামাজ হবে না। ওয়াজিব বা সুন্নত ছেড়ে গেলে নামাজ হয়ে যাবে। ওয়াজিব ছেড়ে গেলে সিজদা সো, সুন্নত ছেড়ে গেলে সিজদা সো না করলেও নামাজ হয়ে যাবে, এটা মাসলা। কিন্তু ফরজ ছেড়ে গেলে নামাজ হবে না। তাহলে প্রথম ফরজ হলো তাকবীরে তাহরিমা, দ্বিতীয় ফরজ হলো কিয়াম, আমি নামাজ দাঁড়িয়ে পড়া। নামাজ কি করে পড়তে হবে? দাঁড়িয়ে পড়তে হবে। এবার যদি কারোর কেউ অসুস্থ হয়, ব্যথা হয়, সে বসে পড়ে, সেটা আলাদা। কিন্তু নামাজের ফরজ আসল যেটা, সেটা কি হলো? কিয়াম, এনে দাঁড়িয়ে নামাজ পড়া। আর তৃতীয় ফরজটা কি বলেন? দুটো তো আমি বললাম, তৃতীয়টা আপনারা বলেন। তৃতীয়টা হলো আলহামদু বা কোন সূরা কোরআন পড়া, এটা ফরজ তো। এখন আমরা কোরআন পড়তে জানি না, আমরা কি বলি? আমাদের ভাষা তো আরবি নয়, বাঙালি, আমি তো মূর্খ মানুষ, কি করব? কোরআন পড়তে জানি না। ইয়ালামুন তালামুন, তো নামাজ হয়ে যাবে? একটা ফরজ তো ছেড়ে গেল। কোরআন যদি পড়তে না পারলাম, একটা ফরজ ছেড়ে গেল। আমরা ওজর কি বলি? আমরা মূর্খ মানুষ, বাংলা ভাষী মানুষ, কোরআন কি করে পড়বো? পড়তে পারি না, জানি না। জনাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরবে জন্মগ্রহণ করেছিলেন, তানার ভাষা আরবি, কোরআন আরবিতে নাযিল করেছেন আল্লাহ তাআলা। পৃথিবীর বুকে নবী মুহাম্মদের থেকে কোরআন শুদ্ধ পড়নে वाला আর কেউ আসেনি, না আসবে। সেই নবীকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। বাচ্চারা কথা বলো না, বাচ্চারা। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, নবীকে মুযাম্মিল বলে সম্বোধন করেছেন। উনি সবসময় মোটা কাপড় পরতেন। যারা সবসময় মোটা কাপড় জড়িয়ে থাকে তাদেরকে মুযাম্মিল বলা হয়। তো আল্লাহর নবী বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আপনাকে মহানবী, বিশ্বনবী বানিয়েছে বলে আপনি সারা রাত বিছানায় শুয়ে থাকবেন? হারগিজ নয়। কিছু রাত পরে উঠে যান, উঠে গিয়ে নামাজ পড়েন। কি নামাজ পড়বেন? এমন নামাজ নয় লা রুকু লাহু ওয়ালা সুজুদা লাআল্লাহুম ইয়ারহামুনি, এমন নামাজ যাতে রুকু নেই, সিজদা নেই, ও নামাজ নয়। বলকে ও নামাজ যাতে রুকু আছে, সিজদা আছে, কিরাত আছে। তারপর আল্লাহ কি বলছেন? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে সঠিকভাবে পড়ে। নবী মুহাম্মদের থেকে উত্তম কোরআন পড়ে वाला পৃথিবীতে না কেউ আসছে না আসবে। সেই নবীকে বলছেন আল্লাহ তাআলা কোরআনকে আরো শুদ্ধ করে ভালোভাবে পড়েন।
তাহলে আমার আপনার উপায় কি হবে? আমরা বলি আমরা তো লেখাপড়া জানি না, মূর্খ মানুষ, কি করব? আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তুমি মায়ের পেট থেকে দর্জি হয়ে আসনি, তুমি চেষ্টা করেছিলে দর্জি হওয়ার, আমি তোমাকে টেলার মাস্টার করে দিয়েছিলাম। তুমি মায়ের পেট থেকে ড্রাইভার হয়ে আসনি, তুমি চেষ্টা করেছিলে ড্রাইভার হওয়ার, আমি তোমাকে ড্রাইভার করে দিয়েছিলাম। তুমি ইঞ্জিনিয়ারিং চেষ্টা করেছিলে, আমি তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছিলাম। তুমি মাস্টার ডাক্তার হওয়ার চেষ্টা করেছিলে, আমি তাও তোমাকে বানিয়ে দিয়েছিলাম। তুমি কি কোনোদিন কোরআন শেখার চেষ্টা করেছিলে যা আমি তোমাকে দিতাম না? এই ওজর বলা, এই ওজর পেশ করা, আমি মূর্খ, আমি অজ্ঞ, কোনো ওজর শোনা হবে না। যাও, আল্লাহ তাআলা বলবেন পা আকাশের দিকে করে মাথা জমিনে টানতে টানতে জাহান্নামে ফেলে দাও। তো সেই জন্য বুজুর্গ দোস্ত, কোরআন ছাড়া জান্নাতে যাওয়া খুবই কঠিন। তো আমরা কোরআন শিখি। এবার আমরা বলবো বয়স হয়ে গেছে, কি করে শিখবো? সাহাবায়ে কেরামদের দেখেন কত বয়সে তারা ঈমান এনেছেন, অথচ হাজার হাজার হাদিস তারা কিভাবে মুখস্থ করেছে। কোরআন তখন কিতাবি শাকল ছিল না, গাছের ছালে, পাথরে, কাপড়ে লেখা ছিল কোরআন। তারা কিভাবে মুখস্থ করেছে? তো আমরাও চেষ্টা করলে আজও পারবো। মান জাদ্দা ওয়াজাদা, যারা কোশিশ করেছে, চেষ্টা করেছে, নিশ্চয়ই পেয়ে। তো সেই জন্য বুজুর্গ দোস্ত, আমরা দ্বীন শেখার চেষ্টা করি। দ্বীন শেখা ছাড়া নাজাত আমরা পাবো না। কারণ কোরআন যখন প্রথম নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথমে আল্লাহ তাআলা কোরআন যখন অবতীর্ণ করেন, নবীকে বলেননি ইয়া মুহাম্মদ উসাল্লি, প্রথমে নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও। প্রথমে বলেছেন ইকরা, পড়ো, শেখো। ইলম শেখার সম্বন্ধে বলা হয়েছে, জানার সম্বন্ধে। আমরা তো বাপ যেমন নামাজ পড়তো সেই রকম আমিও রুকু করি, বাপ যেমন করতো, দাদা যেমন করতো, আমি সেরকম করি না। আমাকে দেখতে হবে কোরআন কি বলছে, হাদিস কি বলছে, কে কি করেছে দেখলে হবে না। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলেন, এই আল্লাহর রাসূল, আপনি যে দ্বীন এনেছেন, যে কথা বলছেন, আমার বাপ দাদারাও এই কথা শোনেনি। আমার বাপ তো বিরাট ওলি ছিল, কেউ অসুস্থ হলে মাথায় হাত দিলে শেফা পেয়ে যেত, পানিতে ফুঁক দিয়ে পানি পান করে দিলে রোগ থেকে মুক্ত হয়ে যেত। কিন্তু এই দিন তো তারা পায়নি, যা আপনি বলছেন এ তো তারা জানতো না, তাদের উপায় কি? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন আল্লাহর নবীকে, তো নবী চুপ হয়ে গেলেন। কারণ কোরআন বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু, আমার নবী অতক্ষণ কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে আমি ওহী না করি। তিনি খামোশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা ওহী না দেন, কি বললেন? লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। ওগো আমার নবী বলে দেন ওদেরকে, যারাই প্রশ্ন করলো যে ওদের উপায় কি হবে, লাহা মা কাসাবাত, তারা যা উপায় করেছে, যা কামিয়েছে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে সেই মামলা করবে। ওয়া লাকুম মা কাসাবতুম, তুমি যা উপায় করে নিয়ে যাবে, তোমার সঙ্গে সেই রকম মামলা করা হবে। ওয়া লা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন, তোমার মা বাপ দাদা সম্বন্ধে তোমাকে প্রশ্ন করা হবে না। সাহাবায়ে কেরামরা খামোশ হয়ে গেলেন। তো সেই জন্য বুজুর্গ দোস্ত, আমরা দ্বীন শেখার চেষ্টা করি, কমসে কম নিজের আওলাদকে দ্বীন শেখাই। আমরা এত বড় বিল্ডিং বালাখানা বানিয়েছি, যদি আমি মরে যাওয়ার পরে আমার আওলাদ যদি আমাকে জানাজা না পড়াতে পারলো, আমার জন্য হাত তুলে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়া যদি না চাইতে পারলো, তাহলে আমি আমার জীবনকে নষ্ট করলাম, কোনো কাজে এলো না। ইয়া আওলাদ আমার কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি, একে অপর থেকে পালিয়ে যাবে, কেউ কারোর হবে না। মা দোহাই দিয়ে বলবে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, একটা নেকির জন্য জাহান্নামে যাচ্ছি, তুমি একটা নেকি আমাকে দাও। এই আওলাদ উত্তর দেবে লা আদরি আনতা আবি লা আদরি আনতা উম্মি, আমি জানি না তুমি আমার মা, আমি জানি না তুমি আমার বাপ। কি অবস্থা হবে তখন? আজ চুরি কার জন্য করছি? আওলাদের জন্য। ডাকাতি কার জন্য করছি? আওলাদের জন্য। নাজায়েজ কার জন্য করছি? আওলাদের জন্য। আমার সময় পার হয়ে গেছে, আমার বাবারা ভালো থাকবে, আমি তো ঝোপড়ির মধ্যে বাস করেছি, চেষ্টা করছি পাকা ঘর করব, ছাদ ফেলবো, আমার বাবারা ভালো থাকবে। সেই বাবা হাসরের ময়দানে বলবে লা আদরি আনতা আবি লা আদরি আনতা উম্মি, আমি জানি না তুমি আমার মা, আমি জানি না তুমি আমার বাপ।
তো সেই জন্য বুজুর্গ দোস্ত, আমরা এমন একটি কাজ করে যাই মরণের পরে যেন কবরে শুয়ে আমরা সওয়াব পাই। যদি আমরা আওলাদকে হাফিজে কোরআন করে যেতে পারি, আলিমে দ্বীন যদি করে যেতে পারি। আফসোস, এখানে একটি মাদ্রাসা আমি শুনলাম যে এখানে প্রায় 100 ঘর আছে, আশপাশে বহু মুসলিম আছে, কিন্তু এখানে বাচ্চারা না কোরআন, এখানকার বাচ্চারা না কোরআন পড়ছে, না এখানকার মানুষ তারাও কোরআন শেখে। অবাক। আজ আমার ছেলে যদি এখানে সায়েন্স টিচার না থাকে, সকালবেলা উঠে বাইক করে তাকে নিয়ে 10 কিলোমিটার দূরে যাব, সেখানে সেই ছেলেকে সায়েন্স টিচারের কাছে দিয়ে 2 ঘন্টা সেখানে বসে থাকবো। ওই আমরা কেউ কোনোদিন কোনো বাচ্চার কোরআন নিয়ে মসজিদে গিয়ে আধ ঘন্টা বসেছিলাম, হুজুর একে কোরআন শিখিয়ে দেন, প্রতিদিন সেখানে আধ ঘন্টা 10 মিনিট সময় দিয়েছি? দিন কিসের মুসলমান? এই ইসলাম কোন জাত, কোন কওম, কোন বংশের নাম নয়, ইসলাম তো আমলের নাম। একজন হিন্দু যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে, জীবনে যদি মন্দিরে না যায় তবু তাকে হিন্দু বলা হবে। একজন শিখ যদি শিখের ঘরে জন্মগ্রহণ করে, জীবনে যদি গুরুদ্বারা না যায় তবুও তাকে শিখ বলা হবে। একজন খ্রিস্টান যদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে আর জীবনে যদি গির্জায় না যায় তবুও তাকে খ্রিস্টান বলা হবে। একজন মুসলমান যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আর যদি সে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনকে না চালায়, সে নিজেকে মুসলমান বলে দাওয়া করতে পারবে না। তো সেই জন্য বুজুর্গ দোস্ত, আমরা আমাদের ঈমানকে ঠিক করি। আর শেষ কথা বলে আমি যে এই সময় এই পরিবেশ কি করে পাল্টাবে? খুবই খারাপ সময় এসে গেছে। এখন এই পরিবেশকে চেঞ্জ করতে হলে আমাদের মা বোনেদের মধ্যে প্রথমে দিন আসে। যদি মা বোনেদের মধ্যে দিন না আসে এই সমাজ আর পরিবর্তন হবে না। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি আউলিয়াদের সরদার বলা হয়। এমনকি এত বড় আল্লাহর ওলি তিনি ছিলেন, যখন তিনি শিশু, রমজান মাসে দিনের বেলা তানার মার নাম ছিল ফাতেমা, তানার বুকের দুধ দিনের বেলা পান করতেন না। এক সময় ইখতিলাফ হয়ে গেল, আজ রমজান কিনা, রোজার চাঁদ দেখা গেছে কিনা। তো সবাই পাড়ার মেয়েরা বলল যে সেই ফাতেমার বাড়ি চলো। তার সেই ছেলে আব্দুল কাদের যদি দিনের বেলা দুধ আজ না খেয়ে থাকে তাহলে আমরা জানবো যে আজ রমজান, আর যদি দিনের বেলা দুধ পান করে থাকে তাহলে জানবো রমজান নয়। চুনাঞ্চে তারা সেই পাড়ার মেয়েরা একত্রিত হয়ে শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা ফাতেমার কাছে এসে জিজ্ঞাসা করলো, ওগো ফাতেমা, আজকের কি রমজান বলতে পারো? তোমার ছেলে কি দুধ পান করেছে? বলল না, আজ সারাদিন এত বেলা হয়ে গেছে এখনো আমার ছেলে দুধে মুখ দেয়নি, তার মানে আমার বিশ্বাস আজ রমজান। তো সাহাবায়ে কেরাম সেই সময় সেই মহিলারা নিজেরাই বসে বসে আলোচনা করছে, কত নেক ছেলে দেখো যে দিনের বেলা দুধ পান করেন এত শিশু বেলা থেকে। হয়তো ফাতেমার কানে যখন এই আওয়াজ গেল, তিনি বলছেন, ওগো পাড়ার মহিলারা, তোমরা আমার ছেলে আব্দুল কাদেরের কি প্রশংসা করবে শোনো। যেদিন থেকে আমার এই সন্তান আব্দুল কাদের জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত বিনা ওযু করে কোনোদিন আমি আমার ছেলে আব্দুল কাদেরকে দুধ পান করাইনি। যে মা আওলাদকে বিনা ওযুতে দুধ পান করায়নি সে ওলি হবে না তো আমাদের মতো শয়তান হবে? তো সেই জন্যই বুজুর্গ দোস্ত, দিন আমাদের মা বোনের মধ্যে খুবই দরকার, তাদেরকেও দিন শেখার খুবই প্রয়োজন আছে। বিশেষ করে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে এবং আমার এই পাড়ায় মহল্লায় যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, তারা এই মাদ্রাসার দিকে তাওয়াজ্জুহ দেওয়া এবং তাদের কিচ্ছু না হয় অন্তত তাদের সন্তানকে দিন শেখাবার জন্য পাঠানো, তাদের ছোট ছোট ছেলে মেয়েদের দিন শেখাবার জন্য এখানে পাঠানো, যে অন্তত মরে যাওয়ার পরে যেন জরিয়ায়ে নাজাত তারা আমাদেরকে বানে, তারা যেন হাত তুলে আমাদের জন্য রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া যেন আমাদের জন্য করতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ।